বন্যা পরিস্থিতিতে অনেকে হাঁটু পানিতে নামাজ পড়ছেন, তাদের নামাজ হবে কি? প্রথম কথা হলো, বন্যা পরিস্থিতিতে আমাদের প্রত্যেকের সাধ্য অনুযায়ী বন্যার্থদের পাশে দাঁড়ানো উচিত। অনেক কষ্টে আছে অনেক মানুষ। আলহামদুলিল্লাহ, আলেমদের সমালোচক যারা, তাদের কাউকে এই সমস্ত বন্যায় ত্রাণ নিয়ে দেখা না গেলেও ঠিকই মাদ্রাসা মসজিদের ছাত্ররা, শিক্ষকরা, আলেম ওলামারা, ইমাম সাহেবরা, তারা কিন্তু অলিতে গলিতে ত্রাণ নিয়ে মানুষের কাছে পৌঁছে গেছে। আলহামদুলিল্লাহ, এটাই হলো এদেশের ওলামাদের বৈশিষ্ট্য, আল্লাহর রহমতে। যখন রোহিঙ্গারা আশ্রয় নিয়েছে, তখনও সবার আগে আলেমরাই ঝাঁপায় পড়ছে, অন্যরা পরে গেছে। তো আলহামদুলিল্লাহ, আলেমরাই কাজ করছেন, এটা আমাদের সবারই করা উচিত। এর কথা হলো যদি পানি এরকম হয় যে ধরুন কারো ঘরে পানি উঠে গেছে, এখন নামাজ পড়ার মতো কোনো জায়গা নাই, চকি টকি সব পানির নিচে, বা পড়ার মতো সুযোগ নাই, তাহলে সেক্ষেত্রে পানিতে দাঁড়িয়ে আছেন, আশেপাশে কোথাও নামাজ পড়ার মতো পরিবেশ নাই, তো এদিকে ওয়াক্ত চলে যাচ্ছে, তাহলে কেবলামুখী হয়ে তিনি নামাজ দাঁড়াবেন, রুকু করবেন, সেজদাটা ওই যে ইশারা করে করবেন, কারণ জমিনে সেজদা করার তো সুযোগ নেই। যতটুকু তৌফিক হলো ততটুকু করবেন, দাঁড়ানোটা, রুকুটা ঠিক মতো করবেন, সেজদাটা আপনার রুকু থেকে আরেকটু ঝুঁকে বা পানির কাছাকাছি যতটুকু সম্ভব নিয়ে মাথাকে সেজদার নিয়ত করে সেজদা করবেন। আর বৈঠকের সুযোগ না থাকলে সেক্ষেত্রে বৈঠকের নিয়ত করে যতটুকু করা যায় ততটুকু করবেন, কিন্তু নামাজ পড়তে হবে, মাফ নাই।